আরে দিদি, তুই উঠোন ঝাড়ু দিচ্ছিস? আজ কি রান্না হবে সে খেয়াল কি তোর আছে? এদিকে তো বাবাও বাড়িতে নেই। আজ কি রান্না করবি তুই? সেটাই তো ভাবছি, আর উঠোন ঝাড়ু দিচ্ছি রে। আমি এখনো জানি না যে আজ কি রান্না করব, কারণ ঘরে যে রান্না করার মতো শুধু চাল ছাড়ার কিছুই নেই রে। শুধু চাল আছে, আর কিছুই নেই? হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস, ঘরে শুধুই চাল আছে। চাল দিয়ে তো ভাত রান্না করতে পারবো, কিন্তু ভাত খাবো কি দিয়ে সেটাই তো বুঝতে পারছি না। কারণ ভাত খাওয়ার মতো কোনো মাছ মাংস আমাদের ঘরে নেই রে বোন। আমরা তো গরিব মানুষ, মাছ মাংস কোথায় পাবো দিদি? বাবা মাঝে মাঝে খুব কষ্ট করে কিছু ছোট মাছ কিনে আনে, কিন্তু মাংস খাওয়া তো আমাদের নাগালের বাইরে। মাংস কি আর চাইলেই খেতে পারি আমরা? সে তুই ঠিক কথাই বলেছিস, মাংস আমাদের কপালে নেই রে। শোন, আজ আমি ভাত রান্না করি, আর তুই জঙ্গলে গিয়ে কিছু শাক পাতা কুড়িয়ে নিয়ে আয়। আজ ভাতের সাথে শাক রান্না খাবো। হ্যাঁ দিদি, তুই ঠিক কথাই বলেছিস, শাক খেতে যে আমার খুবই ভালো লাগে। তাছাড়া বাবাও শাক দিয়ে ভাত মজা করে খায়। তুই তাহলে ভাত রান্না করতে থাক, আমি এই ফাঁকে কিছু শাক পাতা কুড়িয়ে নিয়ে আসি। আরে কি অবস্থা হরি, কেমন আছো? তোমার দুই মেয়ের অবস্থা কেমন? ওরা ভালো আছে তো? আগে হ্যাঁ জমিদার মশাই, আপনার আশীর্বাদে ওরা দু বোন ভালোই আছে। তা আপনি আমাকে ডেকেছিলেন শুনে আমি জলদি করে চলে আসলুম। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা দরকারে ডেকে পাঠিয়েছিলাম। শোনো, আমার চাষের জমিটাতে লাউ চাষ করেছি বুঝলি হরি, কিন্তু কয়েকদিন যাবৎ এই লাউগুলো না চুরি হয়ে যাচ্ছে। আরে কি বলছেন জমিদার মশাই, আমি আপনার লাউ চুরি করিনি। আমি এ কাজ করতে পারি না জমিদার মশাই। আরে সে কথা তো আমি জানি, আমি তো তোমাকে বলিনি যে তুমি চুরি করেছো। শোনো, তুমি আজ থেকে আমার ওই পুকুরের পাশের জমিটাতে যে লাউ গাছ লাগিয়েছি ওটা পাহারা দেবে বুঝলে। বিনিময়ে আমি তোমাকে মাসে ভালো কিছু টাকা দেব, কিন্তু খেয়াল রাখবে চোরের দল কোনোভাবে যেন আমার জমি থেকে একটা লাউ চুরি করতে না পারে। আগে ঠিক আছে জমিদার মশাই, আমি এমনভাবে আপনার লাউয়ের জমি পাহারা দেব, একটা চোর কেন, দেখবেন আপনার লাউয়ের উপর একটা মাছিও বসতে পারবে না। সে কথা আমি ভালো করেই জানি হরি, তুমি কাজের বেলায় খুব সৎ, তাই তো তোমাকে এই কাজের জন্য ডেকে পাঠিয়েছি। তা কাল থেকেই তাহলে আবার পুকুরের পাশের জমির লাউগুলো পাহারা দিতে শুরু করে দাও, কেমন? আগে জমিদার মশাই, কাল কেন, আমি আজ থেকেই আপনার ওই লাউয়ের জমিটা পাহারা দেওয়া শুরু করে দিচ্ছি। আপনি নিশ্চিন্তে থাকুন এখন থেকে, দেখবেন এরপর থেকে আর একটা লাউ চুরি হবে না। আর চোর বেটা যদি চুরি করতে আসে ওকে ধরে এমন মার দেব, দেখবেন ওর বাপ দাদার নাম একেবারে ভুলে যাবে। আর সে কথা আমি ভালো করেই জানি। তাহলে তুমি এবার এসো বুঝলে। আর শোনো, সময় পেলে তোমার মেয়ে দুটোকে নিয়ে আমার বাড়িতে এসে বেরিয়ে যেও। মা মরা মেয়ে দুটো একা একা কি যে এত সারাক্ষণ বাড়ির কাজ সামলায়, ওদেরও তো একটু ঘুরে বেড়ানোর দরকার নাকি? আগে ঠিক আছে জমিদার মশাই, আমি সময় পেলে দুই মেয়েকে নিয়ে বেড়াতে আসবো। এবার তাহলে আমি আসি জমিদার মশাই। আচ্ছা যাও। আরে বাহ, এখানে তো অনেক কচু শাক দেখতে পাচ্ছি। যাই, বেশি বেশি করে কতগুলো কচু শাক তুলে নিয়ে যাই, যাতে আগামীকালও রান্না করা যায়। আরে এখানে ছাগলের মাংস কোথা থেকে আসলো? আবার আশেপাশে ছাগলের হাড়গুড়োও দেখতে পাচ্ছি। নিশ্চয়ই চোরের দল এখানে ছাগল চুরি করে এনে জবাই করেছিল। আরে বাহ, মাংসটা তো একেবারে তাজা মনে হচ্ছে।
নিশ্চয়ই আজ ভোরবেলায় ওরা ছাগলটা জবাই করেছিল। যাই, এই মাংসের টুকরোটা নিয়ে জলদি করে দিদির কাছে যাই। ও নিশ্চয়ই এই ছাগলের মাংসটা রান্না করতে পারবে। আরে সুখী, তোর হাতে এটা আবার কি রে? দেখে তো কোনো মাংসের টুকরো মনে হচ্ছে। তা তুই এই মাংসের টুকরো কোথায় পেলি রে বোন? আর বলিস না রে দিদি, আমি আজ পাশের জঙ্গলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখতে পাই কারা যেন একটা ছাগল জবাই করে হাড়গুলো আর মাথার সাথে এই মাংসের টুকরোটাও ফেলে গেছে। আমি সেখান থেকেই মাংসের টুকরোটা তুলে নিয়ে এসেছি। তুই ধরে দেখ তো একেবারেই তাজা কিনা। দে, আমার হাতে দে তো, আমি ভালোভাবে দেখি। আরে বোন, মাংসটা তো আসলে একেবারে তাজা। এটা তো আমরা আজ রান্না করে খেতে পারবো। হ্যাঁ দিদি, আমি তোকে তাই বললাম। মাংসটা আমিও শুকে দেখেছি, একেবারেই তাজা। আমার তো ভাত রান্না হয়ে গেছে, এখন এই মাংসের টুকরোটা রান্না করি। বাবা একটু পরেই খেতে চলে আসবে। সে যদি এসে দেখে আমরা মাংস রান্না করেছি, তাহলে সে খুব খুশি হবে। হ্যাঁ দিদি, তুই ঠিক কথাই বলেছিস। চল, আজ আমরা দুই বোন মজা করে মাংসটা রান্না করব, তারপরে বাবাকে খেতে দেব। দেখবি, মাংস রান্না খেয়ে বাবা নিশ্চয়ই অনেক খুশি হবে, কারণ বাবার তো মাংস খুবই প্রিয়। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। আয়, তুই আমার সাথে রান্নাঘরে আয়। আচ্ছা দিদি, ঠিক আছে, চল। আরে সেই কখন থেকে জমিটা পাহারা দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো চোরের তো দেখা পেলুম না। এদিকে যে আমারও খুব খিদে পেয়েছে। লাউয়ের জমিটা রেখে বাড়িতে গিয়ে কটা খেয়ে আসবো নাকি। কে জানে আমার দুই মেয়ে সুখী আর দুঃখী আজকে কি রান্না করেছে বাড়িতে। বাড়িতে তো শুধু দুটো চাল রেখে এসেছি, ওই চালের ভাতই হয়তো রান্না করেছে। তবু একবার বাড়িতে গিয়ে দেখতেই হয়। যা আছে কপালে তাই খেয়ে চলে আসবো। কিন্তু আবার ভয়ও করছে, যদি এই সুযোগে আবার চোরেরা এসে লাউ চুরি করে নিয়ে যায়, তখন আবার কি করব। না, অত শত না ভাবলেও চলবে। বাড়িতে গিয়ে কটা ভাত মরিচ দিয়ে মেখে খেয়ে আসি। আমার মেয়ে দুটো নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। ওদের সাথে একটু দেখাও করে আসতে পারবো। তাছাড়া বেলাও তো কম হলো না এখন। মা সুখী, মা দুঃখী, তোরা কোথায় গেলি? জলদি করে আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তো মা। আমার যে খুব খিদে পেয়েছে। ভাত মরিচ পেঁয়াজ যা আছে তাই নিয়ে আয়। বাবা, তুমি হাত মুখ ধুয়ে উপরে উঠে এসো। আমরা দুই বোন এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, তোরা তাহলে খাবার নিয়ে আয়, আমি হাত মুখ ধুয়ে আসছি। এ কি মা, তোরা মাংস কোথায় পেলি? মাংসের যে খুব দাম রে মা। এত দামের মাংস কি করে পেলি তোরা মা? আর বলো না বাবা, সুখী আজ শাক কুড়োতে গিয়ে মাংসের টুকরোটা পেয়েছে। চোরেরা নাকি জঙ্গলে ছাগল জবাই করে হাড়গোড় মাথা সহ মাংসটা ফেলে গেছে। চোরেরা ফেলে গেছে? হ্যাঁ বাবা, দিদি ঠিক কথাই বলেছে। আমি আজ শাক কুড়োতে গিয়ে মাংসের টুকরোটা পেয়েছি, আর মাংসের টুকরোটা তুলে দেখে একেবারে তাজা, তাই বাড়িতে নিয়ে এসেছি। আর বাড়িতে এনে আমরা দুই বোন মিলে মাংসটা রান্না করেছি। এবার তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে আমাদের দুই বোনের হাতের মাংস রান্না। ঠিক আছে মা, আমি এখনই খেয়ে দেখছি। আরে আরে বাহ, এই মাংস রান্নাটা তো খুবই মজার হয়েছে রে মা। এত মজার মাংস কে রান্না করলো রে? বাবা, আমরা দুই বোন মিলেই এই মাংসটা রান্না করেছি। তুমি আরো খাও, পেট ভরে মাংস খাও। হ্যাঁ মা, আমি খাচ্ছি।
সুখী দুঃখী, তোরা দুই বোন আমার পাশে বস। তোরা দুজনে আমার সাথে সাথে বসে খা। কখনো তো একসাথে মাংস কিনে খাওয়া হয় না। আজ আমরা সবাই মিলে মাংস খাই। এবার তাহলে আমি গেলাম রে মা। তোরা দুই বোন তাহলে ঘরেই থাক। আর শোন, ওই জঙ্গলে তোরা কেউ যাস না। আমি ভালো একটা কাজ পেয়েছি। দেখবি মাস শেষে বেতন পেলে তোদের জন্য আরও বেশি বেশি মাংস কিনে আনতে পারবো। এরপর তোরা দুই বোন আমাকে ওই মাংস রান্না করে দিবি, আর আমি তোদের দুই বোনের হাতের মাংস রান্না